আমাদের জীবনে আসল গুরু কে? আমরা রোজ কত কিছু ভাবি, এত কিছু ভাবার মাঝেই মনে জেগে ওঠে কত কৌতূহল। আমরা কত মন্দিরে যাই, কত পুজো অর্চনা করি, কত সাধু সন্তের বাণী শুনি, কত ধর্মগ্রন্থের পাতা উল্টাই। জীবনের পথ চলতে চলতে আমরা কত গুরুর সন্ধান করি, কিন্তু কখনো কি বুক পেতে ভেবে দেখেছি আসল গুরু কে, তার সংজ্ঞা কি? শাস্ত্র বলে, গুরুদেব দয়াসাগর, গুরুদেব পরমেশ্বর। অর্থাৎ গুরুই দয়ার সাগর, গুরুই পরমেশ্বর। গুরু তো তিনি, যিনি মায়ের মতো আমাদের এক নতুন আত্মিক জন্ম দেন, আর বাবার মতো অসীম স্নেহে আমাদের লালন পালন করে মহৎ করে তোলেন। তবেই তো আমরা জীবনের আসল সত্য, ন্যায়, নীতি আর ধর্মের পথটা চিনতে পারি। এমন গুরু যদি প্রতি ঘরে থাকতো, তবে মানুষের সমাজ প্রতিদিন আরো আলোকময় হয়ে উঠত। এই জগৎ সংসারে মানুষের কত কিছুর অভাব, ধনের অভাব, জনের অভাব, শান্তির অভাব, কিন্তু এত অভাবের মাঝেও যে মানুষটি সবচেয়ে সহজে পাওয়া যাওয়ার কথা ছিল, তিনি হলেন একজন গুরু। অথচ সমাজ আজ এতই জটিল যে সেই গুরু পাওয়ার পথটা আর সহজ নেই। আমরা বাইরের দুনিয়ায় আলোর মশাল নিয়ে গুরু খুঁজে বেড়াই, অথচ ভেবে দেখুন, শৈশবে যিনি আমাদের হাত ধরে পৃথিবীর আলো দেখালেন, চলতে শেখালেন, সেই পিতামাতাই তো আমাদের প্রথম গুরু। বিদ্যালয়ের চৌকাঠে যিনি আমাদের অক্ষরের সাথে পরিচয় করালেন, সমাজকে চিনতে শেখালেন, সেই শিক্ষকও আমাদের গুরু। আবার যিনি আমাদের ঈশ্বরের প্রতি ভক্তি জাগালেন, আধ্যাত্মিক পথের হদিশ দিলেন, তিনিও তো গুরু। তাহলে আসল গুরু কে? এই গোলকধাঁধায় আসল গুরুকে আমরা কোথায় পাব? গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অহমাত্মা গুরুকেশ সর্বভূতা সস্থিত। অর্থাৎ, হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়ে বাস করা আত্মা। যেখানে পরমেশ্বর নিজের দৃষ্টি না থাকলে গাছের একটি পাতাও নড়ে না, একটি পাতাও মাটিতে ঝরে পড়ে না। সেখানে আমাদের জীবনের আসল চালিকা শক্তি কি? উত্তরটা খুব সহজ, অথচ খুব গভীর। যিনি আমাদের এই চিন্তা করার ক্ষমতা দিয়েছেন, যিনি মনের ভেতরে ভালো মন্দের বোধ জাগিয়েছেন, যিনি প্রতি মুহূর্তে আমাদের বিবেক হয়ে কথা বলেছেন, তিনি হলেন আমাদের পরম গুরু। হ্যাঁ, আসল গুরু কোনো বাইরের রক্ত মাংসের মানুষ নন। আসল গুরু হলেন আমাদের ভেতরে বাস করা আমাদের নিজস্ব বিবেক এবং আত্মা। ঈশ্বর প্রতিটি মানুষের হৃদয়ে এই গুরুকে বসিয়ে রেখেছেন। বাইরের জগৎ থেকে আমরা যা কিছু শিখি, তা বাবা মা হন, শিক্ষক হন বা সাধুসন্ত, তারা সবাই হলেন সেই পরম গুরুর এক একটির সুন্দর রূপ। তারা আমাদের ভেতরের ঘুমন্ত বিবেকটাকে
জাগিয়ে তোলেন মাত্র। উপনিষদে বলা হয়েছে, উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, অর্থাৎ ওঠো, জাগো এবং জ্ঞানীদের সান্নিধ্যে এসে সত্যকে উপলব্ধি করা। প্রত্যেক মানুষের জীবনে এমন একজন পথপ্রদর্শক ভীষণভাবে প্রয়োজন আছে, যাকে লক্ষ্য করে জীবনের অন্ধকার পথটা পার হওয়া যায়। তাই বাইরে আর বৃথা খোঁজাখুঁজি, চোখ বন্ধ করে নিজের ভেতরে সেই পরম শক্তিকে, সেই বিবেককে অনুভব করুন, যিনি আপনাকে ভাববার শক্তি দিয়েছেন। তিনি আপনার জীবনের পরম গুরু। তার চরণেই সঁপে দিন আপনার জীবনের সমস্ত ভালো মন্দের ভার। নিজের বিবেকের সাথে কথা বলুন, সৎপথে চলুন, তবেই জীবনের পরম শান্তি নেমে আসবে। আপনার বিবেকই আপনার পরম গুরু। শুভকামনা রইল।